नमस्कार बंधुरा आमी ঐন্দ্রিলা এবং আপনাদেরকে একটি নতুন ভ্রমণ সিরিজে স্বাগত জানাচ্ছি। অনেক দিন উত্তরবঙ্গের পাহাড়ে যাইনি, খুব মনে হয় ছোট করে কয়েকদিনের জন্য পাহাড়ে ঘুরে আসি। নানা কারণে প্ল্যান হয়েও ক্যান্সেল হচ্ছিল। এবারে সেই প্ল্যান হতেই সপরিবারে বেরিয়ে পড়লাম। পুত্রের স্কুলে সেশন ব্রেকের ছুটি, তার তো বিশাল আগ্রহ বাবা মায়ের সাথে ঘুরতে যাবার। আর এবারে তার পছন্দের গন্তব্য রয়েছে লিস্টে, তাই উৎসাহ দ্বিগুণ। 12377 পদাতিক এক্সপ্রেস প্রত্যেক দিনই রাত 11:20 নাগাদ শিয়ালদা থেকে ছেড়ে পরদিন সকাল 9:05 পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি স্টেশনে। মোটামুটি 9 ঘন্টা 45 মিনিট মতন সময় লাগে। এসি 3 টিয়ারের ভাড়া 945 টাকা, 2 টিয়ারের ভাড়া 1325 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া 2205 টাকা। নির্দিষ্ট সময়ে ট্রেন চলে এলো প্ল্যাটফর্মে। এবার ট্রেনে ওঠার পালা। উত্তরবঙ্গে যাবার জন্য দার্জিলিং মেল এবং পদাতিক এক্সপ্রেস এই দুটো ট্রেনই বেশ জনপ্রিয়। তার কারণ অফিস থেকে বেরিয়ে একটু গভীর রাতের দিকে এই ট্রেনগুলো ধরলে আর সেদিন অফিসে ছুটি নিতে হয় না। অন্যান্য উত্তরবঙ্গের ট্রেনগুলো ধরতে গেলে কিন্তু একটু অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে অথবা হাফ ছুটি করে বা পুরো ছুটি নিয়ে আসতে হবে। পদাতিক এক্সপ্রেসে আমাদের টিকিট ছিল এসি 3 টিয়ারে। আমরা বাড়ি থেকে ডিনার করেই এসেছিলাম, যাতে বেশি রাতে ট্রেনে উঠে আর খাওয়া দাওয়ার ঝামেলা না থাকে। কিন্তু ট্রেনে বসে খাবার একটা আলাদাই মজা। তাই পরদিন সকালবেলার জন্য যে ম্যাগি ব্রেকফাস্ট বানিয়ে এনেছিলাম, ছেলে তক্ষুনি সেটা খুলে খেতে শুরু করলো। আচ্ছা চলুন এরপর বাথরুমের অবস্থাটা একবার দেখিয়ে দিই। পদাতিক বেশ জনপ্রিয় ট্রেন, প্রচুর বাঙালি যাত্রী এই ট্রেনে যাতায়াত করেন। সবসময় ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, বাথরুমেও তার অন্যথা হয় না। আগেই বলেছি যে এই ট্রেনে ওঠার মূল কারণ হচ্ছে এর সময়। যেহেতু একটু বেশি রাতের দিকে ট্রেন, সেই জন্য সময় নষ্ট কম হয়। বেশ ঘুমাতে ঘুমাতেই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া যায়। ঘুমের আয়োজন শুরু করলাম। বিছানা করার পর এরপর শুয়ে পড়ার পালা।